14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জামায়াত শিবির ও বিএনপির জঙ্গিরা আজ বাংলাদেশের উপর থাবা বসিয়েছে। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের এই বৈঠক হয় সোমবার বিকেলে গণভবনে। কোটা আন্দোলনের সময় সহিংসতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী সময় বলেন, এই কয়দিনে বাংলাদেশে যা ঘটেছে তা রাজনৈতিক কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, আর এর জন্য দায়ী জামায়াত শিবির ও বিএনপির জঙ্গিরা। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এই বৈঠকে 14 দলের নেতারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে জামায়াত শিবির, তাই দলটিকে নিষিদ্ধ করতে সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রীকে প্রস্তাব করেন তারা। পরে গণভবনের গেটে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামায়াত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামায়াত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় 14 দলের নেতারাও জানান, জামায়াত শিবিরকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করতে সর্বসম্মতিক্রমে তারা প্রস্তাব দিয়েছেন। তারা আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেবেন। আজকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে 14 দল জামায়াত শিবির সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। আজকে আর সময় ক্ষেপণ না করে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী জঙ্গি উত্থান না ঘটাতে পারে সে ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা